যেই বর্বরতা, যেই অস্থিরতা, যেই মব ভায়োলেন্স আর যেই হত্যাকাণ্ড যজ্ঞ চলছে সন্ত্রাসী কায়দায়, এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মন মতো না হলে আপনি মেরে ফেলবেন, এমনও তো হতে পারে আবার এমন এক সময় আসতে পারে সবাই আপনাকে মারার জন্য রেডি হইতে পারে। ওলি আল্লাহ দরবারে আসছেন, কাহারও ফাঁদে পা দিবেন না। ওই ফোন করছে বড় ভাই কইছে বাঙ্গালাও যায়েন না, এগুলো ভালো সংস্কৃতি না। কোন প্রাচীর ভেঙ্গে সভ্যজাতি গড়া যায় না। সভ্যজাতি গড়তে হলে নীতির মাধ্যমে গড়তে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঘোষণা দিয়ে দিয়ে মাজার ভাঙছেন, আবার বলতেছেন যে মাজার তো ভাঙতেই হবে, মাজার যারা ধারণ করে পীর মাশাইখদেরকে জবাই করতে হবে। এগুলো নাকি শিরিকের কারখানা। তা আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, দরবারি কথা বললাম, এখানে শিরিকের গন্ধ আছে? তো তোরা গায়ে পড়ে আমাদেরকে শিরিক আর মুশরিকের ফতোয়া দিবি, তা আমরা কি ঘরে কি আঙ্গুল চুষবো? আমরা কি বসে থাকবো? এদেশে 65% মুসলমান যদি প্রতিজ্ঞা করে নাই মাজায় সামনে দাঁড়াবার হিম্মত কি তোমাদের আছে? এই সমস্ত উস্কানি কথা বলবেন না, নিষেধ করলাম। এই কতগুলো বড় বড় জাতি বিভিন্ন ডলার খাইয়া বাংলাদেশকে অস্থির করার জন্য, শান্তিপ্রিয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোক যদি কোনো কটূক্তি করে, প্রশাসন আছে তাকে ধরে নিয়ে যাবে। প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে বিচার হয় সেটা বিচার হবে। তা আপনি তাকে মেরে ফেলবেন, আপনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। আপনারা 70 বছর ইতিহাসে এরকম বাংলাদেশ দেখছেন আপনারা? এগুলো কোথায় থেকে আসছে? এতদিন ছিল কই? আমি এটা বুঝলাম না কিছু। এগুলো লুঙ্গি তুলে থেকে চা বিস্কুট খাইছে, এখন কই থেকে বেরিয়েছে, সুযোগ পাইছে তো আবার যখন একটা তাফালিং খাইব দেখবেন ফলাইবার জায়গা পাইতো না। এই দেশকে একমাত্র শান্তি করতে পারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে এই দেশটাকে শান্তির দেশ বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক কথাই বলে, হয়তো একদিন তারা আমাকেও টার্গেট তো আর আগেই করছে, এগুলো আমরা জানি। কিন্তু হক কথা বলা থেকে পিছপা হওয়ার ধর্ম তো সুন্নিদের না। কথা ঠিক না বেঠি? এই জন্য বলছি, রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে মুক্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে রাসূল যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। যা বলেছেন করো তা করার নামই ঈমান, যা বলছেন করো না তা থেকে দূরে থাকার নামই হলো ঈমান। একটা নেগেটিভ পজিটিভ দুইটা কিন্তু মিলেমিশেই চলতে হবে। হালালকে হালাল জানতে হবে, হারাম